নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম নার্সিং এর যে এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে, সেই এন্ট্রান্স এক্সামের কি আপডেট রয়েছে সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা অনেকেই জানো তোমাদের এই এক্সামগুলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অর্থাৎ WBJEE থেকে কন্ডাক্ট করানো হয়। তো এখন তোমাদের এক্সামের কিন্তু ডেট কিন্তু পেরিয়ে গিয়েছে জেনপাস ইউজির, বাট এখনো কোনো কিন্তু আপডেট নেই। তো কি আপডেট হতে চলেছে বা কি আপডেট রয়েছে, নতুন কি হয়েছে এবং তোমাদের ডেট কি হতে পারে সেই সম্পর্কে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে পুরোপুরি আলোচনা করব। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব তোমরা এখানে দেখে নাও। আমরা এখানে কিন্তু পুরোপুরি একটা নতুন নোটিশ নিয়ে এসেছি, যেই নোটিশগুলি সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে তোমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এছাড়াও তোমাদের SMFWB অর্থাৎ তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, এখান থেকেও কি নতুন আপডেট রয়েছে এই সমস্ত কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই অবভিয়াসলি ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, এবং ভিডিওটা শেষের পার্টে কিন্তু তোমরা জানতে পেরে যাবে যে তোমাদের এএনএম এবং জিএনএম যে এক্সাম রয়েছে এবং জেনপাস ইউজির যে এক্সাম রয়েছে, সেই এক্সাম কি আদতেও এই বছর হবে কি হবে না সেই সম্পর্কে কিন্তু পুরোপুরি আপডেট তোমরা এই ভিডিও শেষে পেয়ে যাবে। তাই ভিডিওটাকে একটুকুও স্কিপ করবে না, আমি স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্টে আমরা চলে যাব আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে তোমাদের জেনপাস ইউজির যে এক্সামিনেশনের যে পেজটা রয়েছে সেইখানে। এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখনো কিন্তু নতুন কোনো আপডেট দেওয়া হয়নি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ টেন্টেটিভ এক্সাম ডেট 25/5/2025, এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট নেই। আর অ্যাপ্লিকেশনেরও কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট নেই। এখানে আমরা চলে যাব এএনএম জেএনএম ডাব্লিউবি। এএনএম জেএনএম তোমাদের যে ডাব্লিউবি যে মানে পেজটি রয়েছে সেখানেও কিন্তু নতুন ডেটের কিন্তু কোনো আপডেট নেই, পুরোনো ডেটগুলোই কিন্তু শো করছে। এবার এখন পর্যন্ত এই ডেটে পরীক্ষা না হওয়ার চান্সই অনেকটা বেশি এএনএম জেএনএম এর। এবার আমরা চলে যাব JEMSCN অর্থাৎ এমএসসির যে তোমাদের নার্সিং এমএসসির যে এমএসসি নার্সিং এর যে ব্যাপারটি রয়েছে সেই পেজটাতে আমরা গেলাম। এখানে তোমরা দেখো 13/7/2025 কিন্তু ডেট দেওয়া রয়েছে। এবার এখন কথা হচ্ছে যে এমএসসি নার্সিং এর পরীক্ষা কি এই ডেটে হবে কিনা সেই সম্পর্কে অনেকের মধ্যে অনেক মানে এখন কোয়ারি রয়েছে, বাট এখন বলা যাচ্ছে না যে আদৌ এই ডেটে পরীক্ষা হবে কি হবে না। তো এই নিয়ে আমি তোমাদের আপডেট দেবো এই ভিডিওতে। এছাড়াও তোমাদের JEPBN অর্থাৎ পোস্ট বেসিক BSc নার্সিং, এরও কিন্তু সেম 12/7/2025 কিন্তু ডেট রয়েছে। কিন্তু এখনো বলা যাচ্ছে না যে এই তোমাদের যে ডেটে পরীক্ষা হবে কি হবে না সেই সম্পর্কেও কিন্তু আমি আপডেট দিয়ে দেবো। তো ফার্স্টেই তোমাদের যে আপডেটগুলো দেবো সেটা হচ্ছে, ফার্স্টে তোমরা দেখো তোমাদের জেনপাস ইউজির কিন্তু ডেট পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। কিন্তু ইতিমধ্যে কিন্তু একটি জায়গায় নতুন অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। সেই অ্যাডমিশনটি হচ্ছে তোমাদের SMFWB এই WBEE অর্থাৎ তোমাদের যে প্যারামেডিক্যাল কোর্সেসগুলি অর্থাৎ ডিপ্লোমা কোর্সেস যেগুলো হয়ে থাকে মেডিকেলের ক্ষেত্রে, সেখানে কিন্তু তোমাদের অনলাইন অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার তার কি ডেট রয়েছে সেই বিষয়ে আমরা একটু জেনে নেবো। অল্প জানবো কারণ এটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ হতে পারে। দেখো, আমি যদি এখানে অনলাইন অ্যাডমিশনে ক্লিক করি, তারপর কিন্তু আমি চাইলে এখান থেকে অ্যাপ্লাই অনলাইন করতে পারবো এবং অ্যাপ্লিকেট লগইনটা কিন্তু অপশন রয়েছে। আমি যদি অ্যাপ্লাই অনলাইন করি তাহলে একটা নতুন পেজ ওপেন হবে আর এখান থেকে আমি গোটাগুটি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবো। এই বিষয়ে আমরা পরে আসবো। এখানে আমরা মেন যে জিনিসগুলো দেখবো, যে শিডিউল অফ SMFWBEE 2025, এখানে শিডিউল ইভেন্ট দেখো, স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন এবং ক্লোজিং অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ 02/06/2025 থেকে 04/07/2025, অর্থাৎ 1 মাস ধরে কিন্তু তোমাদের এই পুরোপুরি যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা কিন্তু চলবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে। তো আমি এখানে অ্যাডমিশন নোটিশে যদি ক্লিক করি, অ্যাডমিশন নোটিশটা এখন হয়তো কোনো কারণে এখানে শো করছে না, বাট আমার কাছে আশা করছি নোটিশটা রয়েছে যেখান থেকে আমি তোমাদের পুরোপুরি দেখিয়ে দিতে পারবো যে এর যে পুরোপুরি ডেট রয়েছে, এক্সাম ডেট যেগুলো রয়েছে সেগুলো কবে কবে দেওয়া হয়েছে এবং পুরোপুরি যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি কিন্তু তোমাদের SMFWBE এর যে ইনফরমেশন বুলেটিন আছে সেখানে কিন্তু সেই পিডিএফটাতে চলে এসেছি। এখানে তোমরা ইম্পর্টেন্ট ডেটসে যদি দেখো ভালো করে, তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু স্টার্ট ডেট অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টিং এর ডেট 02/06/2025, যেটা আমি আগেই বললাম, এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপের সেটা হচ্ছে 04/07/2025 এর ডেট কিন্তু দেওয়া আছে। ডাউনলোড অ্যাডমিট কার্ড 08/07/2025, অর্থাৎ এটা থেকে 4 দিনের ডিফারেন্স রয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপ যখনই শেষ হবে তার 4 দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। আর তোমাদের মেন যেটা, যে তোমাদের অফলাইন যে এক্সামটা হবে সেই এক্সামের ডেট কবে দেওয়া রয়েছে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে 13/7/07 সরি
07/2025, অর্থাৎ জুলাই মাসের তোমাদের 13 তারিখে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন, তোমাদের সরি পরীক্ষা হবে অফলাইন ভাবে, এবং তোমাদের যে পাবলিকেশন অফ ফাইনাল মেরিট সেটা হবে 23/7/2025, অর্থাৎ মোটামুটি তোমাদের 13 দিন তো বলবো না, মোটামুটি তোমাদের 10 দিনকার একটা ডিফারেন্স রয়েছে, এর মধ্যেই কিন্তু তোমাদের পুরোপুরি কমপ্লিট হবে। এবার এই জায়গাটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, 13/7/2025 কিন্তু পরীক্ষা হচ্ছে ডাব্লিউবি এসএমএফ ডাব্লিউবিই। ওকে, তাহলে এরপর আমাদের 13/7/2025 ডাব্লিউবিজেই কোন কোন পরীক্ষা আছে সেগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে তোমরা দেখতে পাবে এমএসসি নার্সিং এর তোমাদের যে পরীক্ষা সেটাও কিন্তু 13/7/2025 আছে। তাহলে কি এই পরীক্ষাটা হবে কি হবে না? কারণ একটা জিনিস দেখো, ওবিসি মামলার জন্য সবাই নিজেদের এক্সামিনেশন কিন্তু বন্ধ করে রেখে দিয়েছে, বিশেষ করে ডাব্লিউবিজেই থেকেও বন্ধ আছে, বিভিন্ন জায়গা থেকে বন্ধ করা আছে। এবার এই মুভমেন্টে দাঁড়িয়ে স্টেট মেডিকেল বোর্ড থেকে কিন্তু তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এখান থেকে কিন্তু তোমাদের মেন কিন্তু যে এক্সাম সেটা কিন্তু কন্ডাক্ট করানো হয়ে গেল। তারও টাইম লাইন দেওয়া দেওয়া হলো, 1 মাসের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে, এবং তারপর কিন্তু তোমাদের কিন্তু পুরোপুরি এই যে এক্সামটা সেটাও কিন্তু অফলাইন ভাবে পুরোপুরি কন্ডাক্ট করানো হবে। অর্থাৎ এই এক্সামটা যদি হতে পারে তাহলে কি তোমাদের এমএসসি নার্সিং এর এক্সাম কি হবে না? অবভিয়াসলি হওয়ার কিন্তু একটা চান্স রয়েছে, কিন্তু যেহেতু ডাব্লিউবিজেই আন্ডারে এটা রয়েছে সেটা এখনো পর্যন্ত ফাইনালি কিন্তু কিছু বলা যাচ্ছে না, তবে হওয়ার কিন্তু একটা চান্স রয়েছে। এবার এই সঙ্গে আরেকটি এক্সামও রয়েছে, সেটি হচ্ছে জেইই পিবিএন ডাব্লিউবিজেই যে এক্সামটি রয়েছে, অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর যে এক্সামটি রয়েছে সেটাও কি হওয়ার চান্স রয়েছে কি নেই সেই সম্পর্কে একটু যদি আপডেট দিই, তাহলে হবে কিন্তু তোমাদের হওয়ার কিন্তু একটা চান্স রয়েছে। তার রিজনটা হচ্ছে এই সময়ে কিন্তু সমস্ত এক্সাম যেহেতু হচ্ছে, সেহেতু কিন্তু এইখানেও হওয়ার কিন্তু একটি বড় চান্স রয়েছে। ওকে, তো এখানে হওয়ার কিন্তু চান্স রয়েছে, বিশেষ করে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি বিএসসি নার্সিং এর যে সরি এমএসসি নার্সিং এর যে তোমাদের ব্যাপারগুলি রয়েছে, হওয়ার কিন্তু চান্স রয়েছে। এবার তোমাদের যে নতুন আপডেটটা এসছে তোমাদের তোমাদের এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল সরি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যে নতুন আপডেটটা এসছে, সেই নোটিশে কিন্তু এমএসসি নার্সিং এবং জেই পিবিএনদের জন্য কিন্তু একটা নতুন আপডেট উঠে এসছে। তাদের কিন্তু টিআর বলে একটি নতুন তোমাদের আপডেট এসছে। সেই আপডেটে কি বলা হচ্ছে, তোমরা যদি এখানে ভালো করে নোটিশটি লক্ষ্য করো, এখানে তোমাদের কিন্তু একটি সুযোগ দেওয়া হচ্ছে, যে তোমাদের 2009-এর রুলস অনুসারে তোমাদের একটি নতুন সুযোগ দেওয়া হচ্ছে, যারা যারা 2025 থেকে 2027 সেশনের মধ্যে তোমরা রয়েছো, অর্থাৎ এখানে তোমাদের যদি আমি একটু হাইলাইট করে দেখিয়ে দিই, তাহলে তোমরা এখানে দেখো ডিফারেন্ট কোর্সেস ট্রেনিং রিজার্ভ অফ সেশন 2025-2027। তো এই তোমাদের যে সেশনটা রয়েছে এই সেশনে কিন্তু কিন্তু তোমাদের একটি সুযোগ দেওয়া হচ্ছে, যে তোমরা চাইলে তোমাদের কিন্তু যে কোর্স রয়েছে সেটা কিন্তু তোমরা তোমাদের কোনো কাজ করার সঙ্গে সঙ্গে, অর্থাৎ যারা আর কি কাজ করে, যারা তোমাদের নার্সিং প্রফেশনে রয়েছে, সেই সমস্ত কাজগুলো করার সঙ্গে সঙ্গেও কিন্তু তোমরা চাইলে এই যে তোমাদের যে এমএসসি নার্সিং এবং বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিং যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে পারো কোনো একটা জায়গায় কাজ করার সঙ্গে সঙ্গে, অর্থাৎ প্রফেশনাল কোনো লাইনে থাকা সত্ত্বেও তোমরা কিন্তু এখানে তোমাদের কোর্স কিন্তু কমপ্লিট করতে পারবে। অর্থাৎ কাজ করতে করতে তোমরা আরামসে তোমাদের যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে। এখানে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যে মেল এবং ফিমেল কত তোমাদের মেনলি তোমাদের যে পুরোপুরি, এখানে দেখো পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফিমেল ক্যান্ডিডেট 2025 থেকে 2027 সেশনের জন্য 878 জন কিন্তু চান্স পাবে। আর পোস্ট বেসিক বিএসসি নার্সিং তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য 28টা সিট রয়েছে, অর্থাৎ 28 জনের চান্স পাবে, মানে 28 জন করতে পারবে। এছাড়াও পোস্ট বেসিক ডিপ্লোমা নিউমেটোলজি এখানেও কিন্তু তোমাদের 10টা সিট রয়েছে। এইভাবে কিন্তু পুরোপুরি লিস্টটা কিন্তু দেওয়া রয়েছে। তোমরা চাইলে পুরো লিস্টটা একবার চেক করে নিতে পারো, আর পিডিএফটা কোথায় পাবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। পিডিএফটা যদি তোমরা চলে যাও তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ মানে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে পুরোপুরি ইয়েটা রয়েছে, আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। এখানে যদি তোমরা চলে যাও এখানে কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এখান থেকে একটু সার্চ করবে, এখানে কোথাও একটা পিডিএফটা আছে, আমি ওখান থেকেই বার করেছিলাম। তোমরা এখান থেকে কিন্তু গোটা পিডিএফটা পেয়ে যাবে। এবার মেন বিষয় আছে যে তোমাদের জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম নার্সিং এর কি আপডেট রয়েছে এই মুহূর্তে। দেখো আমি কিন্তু কালকে তোমাদের কল রেকর্ড শুনিয়েছিলাম, যেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিজেই তোমাদের যে অফিসিয়াল রয়েছে অর্থাৎ কাস্টমার সার্ভিস রয়েছে সেখান থেকে কিন্তু আমি কল রেকর্ড শুনিয়েছিলাম। ওনারা কিন্তু কোনো ধরনের কোনো নতুন আপডেট এই মুভমেন্টে দিতে পারেননি। দেখো, ফর্ম ফিল আপ হতে সময় লাগে 1 মাস, যেটা তোমরা এখানেও দেখতে পেলে, যে তোমরা যদি এখানে দেখো তাহলেও কিন্তু ফর্ম ফিল আপ হতে এখানে কিন্তু ওরা 1 মাসই সময় দিয়েছে। আর এই 2 তারিখের মধ্যে কিন্তু এসএমএফ ডাব্লিউবিই এর যে নতুন যে নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে 30 তারিখ 31 তারিখের মধ্যে। এবার খুব একটা চান্স রয়েছে, যেহেতু এদের ক্ষেত্রে ওবিসি মামলার কোনো একটা যে সমাধান রয়েছে ওরা একটা সমাধান ধরে কিন্তু চলছে, সেই সেম সমাধান কিন্তু যদি ডাব্লিউবিজেই ধরেও চলে, তাহলে কিন্তু তোমাদের এক্সামের যে নোটিফিকেশন সেটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনে বিশেষ করে যে নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশ হওয়ার একটা চান্স রয়েছে। দেখো জুনের ফার্স্ট বা সেকেন্ড উইকে
চান্স আছে একটা এখন অবধি পাবলিশ হওয়ার, কিন্তু বলা যাচ্ছে না। মেনলি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়া জুনের ফার্স্ট থেকে সেকেন্ড উইকে হওয়ার একটি চান্স আছে, বাট লাস্ট উইক পর্যন্ত কিন্তু হওয়ার একটি বড় চান্স আছে, যেহেতু তোমাদের 19 তারিখে একটি শুনানি আছে ওবিসি কেসের। তখন যে আপডেট আসবে তারপরে কিন্তু একটি নতুন ভাবে তোমাদের যে জেনপাস ইউজির যে নতুন অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেস এটা কিন্তু শুরু হওয়ার একটি চান্স রয়েছে। এবার এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না যে আদতেও কি হবে না, বাট হওয়ার কিন্তু একটা চান্স রয়েছে। আর মেনলি পরীক্ষা কিন্তু না হওয়ার কোনো ধরনের কোনো অপশন নেই এই মুহূর্তে। বাট যদি একান্তই পরীক্ষা না হয় তাহলেও কিন্তু তোমরা কিভাবে অ্যাডমিশন নিতে পারবে সেই বিষয়ে কিন্তু পুরো ডিটেলস কিন্তু আমি আমার ভিডিওতে শেয়ার করতে চলেছি, নতুন ভিডিওগুলো আসতে চলেছে সেই ব্যাপারে। আর বিশেষ করে তোমরা যদি ব্যাঙ্গালোরে নার্সিং করতে যাও তাহলে তার কি স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে বা কিভাবে করবে। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম নার্সিং এর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আপাতত কোনো ধরনের কোনো কনফার্মেশন নেই যে পরীক্ষা হবে কি হবে না, অনেকের মনেই কোশ্চেন রয়েছে। তো এই সমস্ত ব্যাপার দেখে কিন্তু টাইম নষ্ট করে লাভ নেই। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা ব্যাঙ্গালোরও নার্সিং করতে পারো। তো সেটা কিভাবে করবে, কি তার স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে, আমি একজনের সঙ্গে মিটিং এর থ্রু তোমাদের দেখাবো, যে কি যারা করে এসছে আর কি ওখান থেকে তারা তোমাদের ভালো করে গাইড করে দেবে যে কিভাবে তোমরা করতে পারো। সেই ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি আসছে। তো যারা যারা সেই ভিডিও চাও তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, কারণ সেই আপডেটগুলো কিন্তু আমি পুরোপুরি দিয়ে দেবো। তো এই মোমেন্টে যদি আমরা দেখতে যাই জেনপাস ইউজির কিন্তু একটা চান্স রয়েছে, সেটা হচ্ছে তোমাদের তোমাদের পুরোপুরি জুন মাসের এন্ডের দিকে কিন্তু একটি চান্স রয়েছে। আপাতত ফার্স্ট বা সেকেন্ড উইকে যদি পাবলিশ হওয়ার হতো তাহলে যেমন তোমাদের এটার যেমন ডেট দিয়ে দেওয়া হলো তেমনি কিন্তু ডেট দিয়ে দেওয়া হতো। বাট এখনো পর্যন্ত যেহেতু জেনপাস ইউজি কোনো নতুন ডেট দেওয়া হয়নি, সেহেতু কিন্তু আশা করা যাচ্ছে তোমাদের জেনপাস ইউজি কিন্তু জুনের লাস্ট উইকে পাবলিশ হওয়ার চান্স রয়েছে। এবং তারপর কিন্তু এনএম জেএনএম রয়েছে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে মেন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এই যে জেনপাস ইউজি নোটিফিকেশনটা যদি একবার পাবলিশ হয়ে যায় তারপর কিন্তু তোমাদের প্রত্যেকটা যে এক্সাম রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে হতে শুরু হয়ে যাবে। তো এটাই ছিল বন্ধুরা আজকের আপডেট। মেন যে আপডেটটা ছিল যে তোমাদের এসএমএফ ডাব্লিউপি যে তোমাদের নতুন যে এক্সামের জন্য যে নোটিফিকেশনটা এসছে সেটার জন্য কিন্তু খুবই খুশি সবাই এই মুহূর্তে, কারণ একটা গ্রিন সিগন্যাল এসছে। যদি এদের এক্সাম হতে পারে তাহলে তোমাদের এক্সাম কেন হবে না, অবভিয়াসলি হবে, হয়তো একটু দেরি হবে, বাট এক্সাম কিন্তু কন্ডাক্ট করানো হবে। এক্সামের জন্য তোমরা প্রিপারেশন ভালো করে নাও, এক্সাম ভালোভাবে কন্ডাক্ট করানো হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই ছিল বন্ধুরা আজকের আপডেট। তো যারা যারা এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবভিয়াসলি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অন করে দেবে, কারণ আমরা এই ধরনের তোমাদের নার্সিং রিলেটেড কন্টেন্ট প্রোভাইড করি। প্রত্যেকটা আপডেট, ছোটোখাটো আপডেট, পোস্ট বেসিক বিএসসি নার্সিং থেকে শুরু করে জেনপাস ইউজি এনএম জেএনএম প্রত্যেকটা আপডেট আমরা কভার করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটাও তোমাদের জন্য এই পুরোপুরি গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়েই ছিল। তো যারা যাদের ভালো লেগেছে তারা অবভিয়াসলি কিন্তু লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের মাঝখানে কিন্তু শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ পরের ভিডিওর নোটিফিকেশন যদি সবার আগে পেতে চাও তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। তো আজকের মতো এইটুকুই রাখছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।